मोबाइल साइलेंट अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना मन यहदिहिल्लाहु फला मुज़िल्ल लहु व मन युज़लिल्हु फला हादिय लहु व नशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد واهتدى ومن يعصهما فقد ضل وغوى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما الحياة الدنيا لعب ولهو وإن تؤمنوا وتتقوا يؤتكم أجوركم ولا يسألكم أموالكم إن يسألكموها فيحفكم تبخلوا ويخرج أضغانكم ها أنتم هؤلاء تدعون لتنفقوا في سبيل الله فمنكم من يبخل ومن يبخل فإنما يبخل عن نفسه والله الغني وأنتم الفقراء وإن تتولوا يستبدل قوما غيركم ثم لا يكونوا أمثالكم صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم من كان له فضل من زاد فليعد على من لا زاد له ومن كان له فضل من ظهر فليعد به على من لا ظهر له فذكر من أصناف الأموال كلها حتى رأينا ما لأحدنا حق في الفضل أو كما قال عليه الصلاة والسلام সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজ আমরা দুর্যোগ মুহূর্তে সংকটকালে আমাদের করণীয় এই সম্পর্কে আলোচনা করব। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, ইন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবু ওয়া লাহব, দুনিয়া হলো, দুনিয়ার জীবন খেল তামাশা। দুনিয়ার জীবন পুরাটাই খেল তামাশা।
আমরা বর্তমানেও যদি দেখি, একসময় আমরা প্রতিদিন মানুষের খাবার এইটাকে একটা প্রয়োজন মনে করতাম, কিন্তু এই খাবারটাও এখন খেল তামাশা হয়ে গেছে। বর্তমান যুবকরা, কিশোর কিশোরীরা এই খাবার সে তার মজা না লাগলে, তার পছন্দনীয় না হলে, একটা ভালো হোটেল না হলে সে খেয়ে মজা পায় না। তাকে ফাস্টফুড খেতে হবে, ভালো একটা হোটেল যেখানে সবাই বড়লোক বলবে, এমন একটা জায়গায় খাওয়াটা তার নিত্য নৈতিক ব্যাপার হয়ে গেছে। অর্থাৎ আল্লাহ তাআলা বলেন দুনিয়ার জীবন খেল তামাশা। وَإِن تُؤْمِنُوا وَتَتَّقُوا يُؤْتِكُمْ أُجُورَكُمْ وَلَا يَسْأَلْكُمْ أَمْوَالَكُمْ। আর যদি তোমরা মুমিন হও, আল্লাহকে ভয় করো, তবে আল্লাহ তাআলা তোমাদেরকে প্রতিদান দান করবেন। এবং আল্লাহ তাআলা তোমাদের কাছে তোমাদের সম্পদ ভিক্ষা করেন না, চান না। এই সম্পদ আল্লাহ তাআলা চান না, কিন্তু এই সম্পদের মধ্যে, এই দুনিয়ার জীবনের মধ্যে আমি আমার প্রয়োজন, আমার দৈনন্দিন চাহিদা, এই সম্পদ দ্বারা আমি পূরণ করব। কিন্তু এই পূরণ করার ক্ষেত্রে যদি আল্লাহকে ভয় করি, অপচয় করলাম না, শুধুমাত্র খেল ফুর্তির জন্য একটা এক্সপেন্সিভ হোটেলে গিয়ে ভাত খেলাম না, ডিনার করলাম না, আমি শুধুমাত্র বড়লোকি দেখানোর জন্য অপচয় করলাম না। অর্থাৎ আল্লাহর উপরে যদি ঈমান আনো, আল্লাহকে যদি ভয় করো, এই দুনিয়ার সম্পদ উপার্জন এবং ব্যয়ের ক্ষেত্রে, তবে আল্লাহ তাআলা তোমাদেরকে শুধু সম্পদই দেন নাই, সম্পদকে ব্যয় করার, তুমি নিজে খাইতেছো, নিজে ছেলে মেয়েকে খাওয়াচ্ছ, এরও প্রতিদান দিবেন। এবং আল্লাহ তাআলা তোমার কাছে তোমার সম্পদ চান না। এমন না যে আল্লাহ তাআলা বলতেছেন প্রতিদিন তুমি যা ইনকাম করবা তার 10% আল্লাহকে দিতে হবে, মসজিদে দিতে হবে, মাদ্রাসায় দিতে হবে, এমন আল্লাহ তাআলা কোথাও বিধান রাখেন নাই। ইয়াসআলকুমুহা ফায়ুহফিকুম তাবখালু ওয়া ইখরিজু আতকানাকুম। আল্লাহ তাআলা বলেন, যদি আল্লাহ তাআলা তোমাদের কাছে সম্পদ কখনো চানো যে তোমরা আল্লাহর জন্য সম্পদটা ব্যয় করো, মসজিদের জন্য ব্যয় করো, অথবা গরিব মানুষ আসছে তার জন্য ব্যয় করো, অথবা একজন রোগী তার জন্য তুমি কিছু সম্পদ ব্যয় করো, যদি এমন কখনো আল্লাহর পক্ষ থেকে যদি আদেশও আসে, ফায়ুহফিকুম তাবখালু, ওই সময় তোমার অভাব বেড়ে যাবে। তোমার তখন বলবো আমি মসজিদে কেমনি দিব, আমার সংসার চলে না, অমুকে আমার কাছে টাকা পায়, আমি গরিব মানুষ, আত্মীয় স্বজন, আপনি চিকিৎসার জন্য টাকা চান, আমি নিজেই অসুস্থ, ডাক্তার দেখাইতে পারি না। অভাবের শেষ নেই, অভাব বেড়ে যাবে। আর তুমি মানুষের কাছে অজুহাত বলবা। ওয়ুখরিজু আতগানাকুম, তারপরেও যদি আল্লাহর জন্য কোনো টাকা ব্যয় করতে পারো, এই ব্যয় করার মাধ্যমে আল্লাহ তাআলা তোমার মনের কুটিলতা, খারাপ দোষগুলো, খারাপ চিন্তাগুলো, এগুলো বের করে দেবেন। এই জন্য মানুষ as-সাদকাতু বুরহানুন, এক হাদিসে আছে সদকা হলো দলিল, আপনি মুমিনের দলিল। কারণ আপনি এত কষ্ট করে টাকা উপার্জন করছেন, আমি এমনি একজন রাস্তার ভিক্ষুককে দিয়ে দিবেন যে আপনার কাছ থেকে জোর করেও নিতে পারে না, চাঁদাবাজি করেও নিতে পারবে না, আপনাকে ধমক দিয়েও নিতে পারবে না, এমনি তারা টাকা দিয়ে দিবেন। এটা তখনই দিতে পারবেন যখন আপনার মধ্যে আল্লাহকে খুশি করার মানসিকতা থাকবে, যখন আপনার মধ্যে জান্নাতের চিন্তা থাকবে, যখন আপনার মধ্যে আল্লাহর ভয় থাকবে, তখনই আপনি দিতে পারবেন। অর্থাৎ এই সদকা দেওয়ার দ্বারা, দুনিয়াকে মানুষের জন্য ব্যয় করার দ্বারা, আল্লাহর পথে ব্যয় করার দ্বারা মনের কুটিলতা, মনের দোষগুলোকে আল্লাহ তাআলা বের করেন। হা আনতুম হাউলাই তুদআউনা লিতুনফিকু ফি সাবিলিল্লাহ, আল্লাহ তাআলা বলেন তোমাদেরকে আল্লাহর রাস্তায় ব্যয় করার জন্য ডাকা হচ্ছে। হে মানুষ, হে মুসলমান, তোমাদেরকে আল্লাহ তাআলার ব্যয় করার জন্য, আল্লাহ তাআলার রাস্তায় ব্যয় করার জন্য ডাকা হচ্ছে। ফামিনকুম মান ইয়াবখাল, তোমরা কি করো? কৃপণতা করো। জেনে রাখো, ওমান ইয়াবখাল ফাইন্নামা ইয়াবখালু আন নাফসি, যে কৃপণতা করে সে নিজের উপরে কৃপণতা করতেছে। আল্লাহর জন্য তোমার কাছে চাওয়া হয়েছে, কোনো ভিক্ষুক তোমার কাছে চাইছে, কোনো রোগী তোমার কাছে চাইছে, মসজিদ মাদ্রাসার কোনো দরকারে তোমার কাছে চাওয়া হয়েছে, আর তখন যদি তুমি কৃপণতা করো তাহলে তুমি নিজের উপরে কৃপণতা করলা।
অর্থাৎ এই যে 10 টাকা তুমি দিলা না, এর বিনিময় তোমার এমন রোগ হবে যেই রোগের মধ্যে তোমার 500 টাকা খরচ হয়ে যাবে, এমন অ্যাক্সিডেন্ট হবে যেখানে তোমার 1000 টাকা খরচ হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়ামাই ইয়াবখাল ফাইন্নামা ইয়াবখালু আন নাফসি, যে কৃপণতা করলো সে নিজের উপরে কৃপণতা করলো। ওয়া ইন তাতাওয়াল্লাউ ইস্তাবদিল কওমান গায়রাকুম, আর যদি তারপরও তোমরা মুখ ফিরিয়ে নাও, আল্লাহ তোমাদেরকে আল্লাহর রাস্তায় দেওয়ার জন্য ডাকতেছেন, মুখ ফিরিয়ে নিলা, ইস্তাবদিল কওমান গায়রাকুম, তাহলে আল্লাহ তাআলা তোমাদের পরিবর্তে অন্য এক জাতিকে নিয়ে আসবে যারা ব্যয় করবে। সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম, আর ওই জাতি তোমাদের মতো হবে না, অর্থাৎ তারা তাদের কাছে যা থাকবে তাই তারা দিতে থাকবে। আমরা কিছুদিন আগে উত্তরায় এক জায়গায় আগুন, বড় একটা বিধ্বস্ততা হয়েছে, তো সেইখানে আমরা খবরে দেখলাম একজন মানুষ বলতেছে যে একজন আগুনে পুড়ছে, আর আগুনে পুরার সবচেয়ে বড় জিনিস একটু কষ্ট লাঘবের জন্য পানি লাগবে, আর এই পানি যখন কিনতে গেছে তখন 1 লিটার পানি 600 টাকা তার কাছ থেকে নিছে। আধা লিটার পানি, যেই পানি আমরা 10 টাকা 15 টাকা দিয়ে কিনি, এটা 300 টাকা দিয়ে সে কিনছে। অর্থাৎ এই যে সংকটকালে, এই যে আল্লাহ তাআলা যখন মানুষকে ডাকতেছে, আমি যখন দিচ্ছি না, আমি যখন এখানে কৃপণতা করতেছি, আমি যখন এখানে ব্যবসা করতে চাচ্ছি, তখন আল্লাহ তাআলা কি আমার না দেওয়ার কারণে কি বসে রয়েছে? অনেক মানুষ, রিক্সাওয়ালা মানুষ, অনেক মানুষ যার খাওয়ার উপায় নেই, অনেক মানুষ যার কোনো টাকা পয়সা নেই, তারা তাদের যা কিছু ছিল তা নিয়েই তারা ঝাঁপিয়ে পড়ছে। কত মানুষ আপনারাই তো দেখছেন, একজন মহিলা, একজন ম্যাডাম টিচার, সে নিজে 20 জন বাচ্চাকে আগুন থেকে বের করছে, অথচ সেও জানে যে আগুন থেকে যে বের করতে যাচ্ছি, এই বের করতে গেলে আমারও জীবন ঝুঁকিপূর্ণ হইতে পারে, অথবা সে মারাও গেছে। অর্থাৎ এরকম মানুষ আল্লাহ তাআলা এরকম সংকটকালে তৈরি করে দেন। আমি আপনি যদি না করি, আমি আপনি যদি সেখানে না দাঁড়াই, তখন সেখানে আমি ক্ষতিগ্রস্ত হব। আমি নিজের উপর নিজে কৃপণতা করলাম, এই ভুল, এই দোষ, এই 300 টাকা আমি যদি নিয়ে থাকি, 600 টাকা দিয়ে যদি আমি পানি বিক্রি করে থাকি, সারা জীবন এর কোনো প্রতিকার হবে না, সারা জীবন এর কোনো পরিণাম হবে না, নিজের বিবেক নিজেকে তারা দিতে দিতে শেষ করবে। এই জন্য আল্লাহ তাআলা কি বলেন, ওয়া ইন তাতাওয়াল্লাউ ইস্তাবদিল কওমান গায়রাকুম, যদি তোমরা মুখ ফিরিয়ে নাও, ইস্তাবদিল কওমান গায়রাকুম, তোমাদের ছাড়া আল্লাহ তাআলা অন্য এক জাতিকে নিয়ে আসবেন। সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম, তারা তোমাদের মতো হবে না। অনেক মানুষ নাকি সেখানে গেছে শুধু ছবি তুলে, তারা ভিডিও করে, আর তারা তাদের ভিউয়ার, ইউটিউবে ভিউয়ার বাড়ায়, অথচ তারা যদি 2-1 পোড়া ব্যক্তিকে ধরতো, অনেক মানুষ হয়তো বা সেখান থেকে রক্ষা পেত, কিন্তু কেউ আগায় আসে না, সবাই নাকি ভিডিও করে। কিন্তু আমি আপনি যদি নাও করি, আল্লাহ তাআলা এরকম কিছু মানুষ তৈরি করে, নিজের জীবন দিয়ে হলেও এরকম সংকটকালে তারা দাঁড়ায়। আল্লাহ তাআলা কোরআনের অন্য আয়াতের মধ্যে বলেন, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আন সাদ্দুকুম আনিল মাসজিদিল হারামি আন তা'তাদু ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহ তাআলা বলেন, তোমরা সর্বদা ভালো কাজে একে অপরকে সহযোগিতা করো, তাকওয়ায় একে অপরকে সহযোগিতা করো। ওয়ালা তাআওয়ানু আলাল ইসম, পাপে কখনো পরস্পরকে সহযোগিতা করবে না। ওয়াল উদওয়ান, জুলুমে কখনো পরস্পরকে সহযোগিতা করবে না। আল্লাহ তাআলা এখানে দুইটা, একটা আদেশ আর একটা নিষেধ করেছেন। আল্লাহ তাআলার যত আদেশ, সমস্ত আদেশ ফরজ। আল্লাহ তাআলার যত নিষেধ, সকল নিষেধ হারাম। এখানে আল্লাহ তাআলা আদেশ করেন যে তোমরা ভালো কাজে এবং তাকওয়ায় পরস্পরকে সহযোগিতা করো। ভালো কাজ কাকে বলে? ভালো কাজ হলো মা আমারা বিহিল্লাহু ওয়া রাসূলুহু,
যেই কাজের আদেশ আল্লাহ তাআলা বা আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করছেন, যেই কাজের আদেশ করেন সেই কাজ করাটাই ভালো কাজ। আর তাকওয়া, তাকওয়া কোনটা? মাজতানাবা আম্মা নাহাল্লাহু আনহু, যেই কাজ থেকে আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন এইগুলো থেকে বেঁচে থাকা, হারাম থেকে বেঁচে থাকা, এটার নাম হলো তাকওয়া। এই দুইটার ক্ষেত্রে আল্লাহ তাআলা বলেন পরস্পরকে সহযোগিতা করো। সহযোগিতা অর্থ কী? ওলামায়ে কেরাম সহযোগিতাকে 3 প্রকার বলেন। তাআওয়ানু, পরস্পরকে সহযোগিতা করো ভালো কাজে, আল্লাহ তাআলার আদেশ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশের উপরে সহযোগিতা, এবং সকল হারাম কাজ থেকে বিরত থাকার উপরে সহযোগিতা। এই 2 কাজে সহযোগিতা করা ফরজ। সহযোগিতা 3 প্রকার। একটা হলো যে আপনি নিজে সেই কাজটা করলেন, আপনি নিজে এরকম অসহায় একটা মানুষকে পানি খাওয়াইলেন, অসহায় একজন বিধ্বস্ত বিদগ্ধ একটা শিশুকে আপনি বাঁচাচ্ছেন, আপনি নিজে কাজটা করতেছেন, এটা হলো সর্বপ্রথম সহযোগিতা। এবং দ্বিতীয় নাম্বার সহযোগিতা হলো যে আপনি নিজে হয়তো করতে পারতেছেন না, আপনি হয়তো বৃদ্ধ মানুষ অথবা আপনি অসুস্থ মানুষ, বিকলাঙ্গ মানুষ, আপনি নিজে করতে পারতেছেন না, কিন্তু আপনি অন্যদেরকে উৎসাহ দিচ্ছেন যে ভাই যান, হে যুবক ভাই তুমি যাও, ভাই আপনি একটু যান, ভাই একটু পানি দেন। আপনি এই অন্যদেরকে আদেশ করতেছেন, এইটা হলো দ্বিতীয় নাম্বার সহযোগিতা। আর তৃতীয় নাম্বার সহযোগিতা হলো যে আপনি নিজে হয়তো করতেছেন না, আপনি হয়তোবা নিজে উৎসাহও দিচ্ছেন না, কিন্তু এই কাজটার উপর আপনি সন্তুষ্ট আছেন যে ভালো কাজ করতেছে লোকটা, এই লোকটা ভালো কাজ করতেছে। এমন যেন না হয় কত দেখানোর জন্য কাজ করতে আসছে, এরা ফাও দেখাইতে আসছে, এরা আসলে নিজে মানুষের উপকার করতে আসে না, দেখাইতে আসছে। অর্থাৎ আপনি এগুলোকে তিরস্কার করলেন, টিটকারি করলেন। তৃতীয় নাম্বার সহযোগিতা হলো যে আপনি এইটার উপরে সন্তুষ্ট থাকলেন। এমনিভাবে তাকওয়ার ক্ষেত্রেও, গুনাহের ক্ষেত্রে, পাপের ক্ষেত্রেও সহযোগিতা 3 প্রকার। একজন নিজে দেখতেছেন আপনি একজনকে মারতেছেন, আপনি নিজে তাকে সরাইলেন, ভাই আপনি একজন নিরপরাধ মানুষকে কেন মারেন, আপনি তাকে বাঁচাইলেন, নিজে সেই খারাপ কাজ থেকে নিষেধ করলেন। আপনি হয়তো বা নিজে করতে পারতেছেন না, আপনি দেখতেছেন যে একজন মানুষকে, অসহায় মানুষকে শুধু শুধু চাঁদা চাইতেছে, আপনি বললেন ভাই এখানে কেন চাঁদা চান, এটা তো সরকারি জায়গা, কেন চাঁদা চান? আপনি মুখের দ্বারা আপনি তাকে ওই খারাপ কাজ থেকে বাঁচানোর চেষ্টা করলেন। আর তৃতীয় নাম্বার হলো যে আপনি হয়তোবা নিজেও খারাপ কাজ থেকে বিরত রাখার চেষ্টা করেন নাই এবং খারাপ কাজ থেকে বিরত থাকার আদেশও করেন নাই, কিন্তু তৃতীয় নাম্বার এই খারাপ কাজকে আপনি অপছন্দ করেন, আপনি পারতেছেন না, কিন্তু এই চাঁদাবাজদেরকে আপনি পছন্দ করতেছেন না। এমন না যে আমার দলের মানুষ একটু চাঁদা তো খাবেই, আগে চাঁদা খাইতে হন আর একটু চাঁদা খাবে, সমস্যা নেই। অর্থাৎ এই ক্ষেত্রে আপনি ওই খারাপ কাজে, যে খারাপ কাজ থেকে নিষেধের ক্ষেত্রে যে আপনার সহযোগিতা, সেই সহযোগিতা হইল না। এই তিন প্রকারের সহযোগিতা মুসলমানের জন্য ফরজ। তাআওয়ানু আলাল বির, আল্লাহ এবং আল্লাহর রাসূলের সকল আদেশ কাজের উপরে সহযোগিতা, ওয়াত তাকওয়া, আল্লাহ এবং আল্লাহর রাসূলের সকল নিষেধের উপরে, নিষেধ করার উপরে সহযোগিতা। এই সহযোগিতা সকলের উপরে ফরজ। এমনিভাবে ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা পাপের উপরে সহযোগিতা করবে না, জুলুমের উপরে সহযোগিতা করবে না। পাপ কাকে বলে? পাপ সেইটা কি বলে? আল্লাহ তাআলার আদেশ বা নিষেধ এইটাকে লঙ্ঘন করা। একজন নামাজ পড়ে না, আপনি নামাজ পড়তেছে না, নামাজ না পড়ে সে আরও ঢোল বাজাইতেছে মসজিদের সামনে, মানুষের নামাজ ডিস্টার্ব করতেছে, অথবা গানের আসর করলো, নর্তকী দিয়ে সে গানের আসর করলো মসজিদের সামনে। এখন এইখানে একটা পাপের কাজ হইতেছে। এখন আপনি মুসল্লি একজন, যে না এটা তো আমরা অমুক দিবস উদযাপন করতেছি, এইটা করতে হবে, আমাদের পার্টি থেকে আসছে, এটা করতে হবে, হুজুর এখানে আপনি বাধা দিতে পারবেন না।
অর্থাৎ আপনি এই খারাপ কাজে আপনার সাহায্যকারী না হওয়ার যে আল্লাহ তাআলা আদেশ করছেন সেই আদেশ আপনি নাই। এইখানেও তিনটা বিষয়। এক হলো নিজে সেই খারাপ কাজটা যে করে তাকে অসহযোগিতা করা। দ্বিতীয় নাম্বার যারা এই কাজে সহায়ক তাদেরকে অসহযোগিতা করা। যারা এই খারাপ কাজে স্বীকৃতি দেয়, অনেক মানুষ এখন আছে যে হুজুররা বেশি বাড়াবাড়ি করে, বেশি চরমপন্থাগিরি করে, মসজিদের সামনে গান বাজনা হবে তাতে সমস্যা কি, হুজুর মসজিদে থাকবে, গান হবে রাস্তার মধ্যে, কেন সে এইগুলার বাধা দিবে? অনেক মানুষ এমন আছে, অনেক বুদ্ধিজীবী এমন আছে। অর্থাৎ খারাপ কাজে যে সন্তুষ্ট থাকে সে ওই খারাপ কাজে সহায়ক হয়ে যায়। এই জন্য তিনও প্রকার খারাপ কাজে অসহযোগী হতে হবে। এমনিভাবে অলওয়ান জুলুমের ক্ষেত্রেও একই রকম, একজন মানুষ জুলুম করতেছে আর একজন মানুষ জুলুমে উৎসাহ দিচ্ছে, আর একজন মানুষ জুলুমে খুশি হইতেছে যে করতেছে, মাইর দরকার, আগের লোক তো মারা দরকার, এখন মাইকে খাওয়া দরকার। এই জুলুমের উপরে সন্তুষ্ট থাকা, এই তিনও কাজে অসহযোগী হতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এইগুলো শুধু আদেশই করেন নাই, এই আদেশগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বাস্তবায়ন করে আমাদেরকে দেখাইছেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, إذ انبعث أشقاها فقال لهم رسول الله ناقة الله وسقياها فكذبوه فعقروها فدمدم عليهم ربهم بذنبهم فسواها ولا يخاف عقباها। আল্লাহ তাআলা সালেহ আলাইহিস সালামের যুগের ঘটনা বলেন। সালেহ আলাইহিস সালামের কাছে তার জাতিরা বলছিল, আপনি যে আল্লাহর নবী এর প্রমাণস্বরূপ আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য একটা মুজিজা আনেন। কি মুজিজা? একটা উট আনেন। তো আল্লাহর পক্ষ থেকে একটা উট আনছে, কিন্তু সেই উট যখন পানি খাইত, যে পানির কূপ ছিল, ওই উট যেই দিন পানি খাইতো ওই দিন সমস্ত পানি শেষ হয়ে যেত, মানুষ আর পানি পাইত না। তো এখন ওই উটের উপরে সবাই রাগ যে আপনি এমন উট আনছেন যে এই উটের পানি খেলে তো আমাদের জন্য কোনো পানিই থাকে না, এ তো আমাদের জন্য সমস্যা করতেছে। তো সালেহ আলাইহিস সালাম বলছেন, ঠিক আছে, যেহেতু তোমরাই আল্লাহর কাছে চাইছো, তো এই উট যেদিন পানি খাইবে সেদিন তোমরা পানি নিবা না, আর পরের দিন তোমরা পানি নিও, উটকে আমি পানি নিতে দিব না। তো এইভাবে চলছে কিছুদিন। তারপরও যেহেতু কষ্ট হচ্ছে, অনেক সময় পানি উটের দিনে দরকার, সেই দিন পাচ্ছে না, তো তারা সবাই মিলে ষড়যন্ত্র করলো যে উট আমাদের ঝামেলা করতেছে, উটকে খতম করে দিতে হবে, মেরে ফেলতে হবে। উদার ইবনে হুদহুদ একজন সেইখানকার পাপী লোক, সে সবাইকে বলল যে সালেহ আলাইহিস সালামের উট ঝামেলা করতেছে, তাকে আমি হত্যা করব। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ফাতাআতা ফাআকার। সে যখন বলছে, তার সঙ্গীরা সবাই তারে সাপোর্ট দিছে, হ্যাঁ ঠিকই, মারা দরকার, মারো। কিন্তু মারছে একজন উদার, সে ওই উটকে জবাই করে দিছে। কিন্তু উট জবাই করার পরে আল্লাহ তাআলার আযাব আসে, যে আযাব আসে শুধু কুদারের উপর আসে না। কুদারের যারা সহযোগী ছিল, সহযোগী দুই প্রকার, একটা হলো কিছু হলো তার সাথে ছিল, আর এক সহযোগী হলো যারা নিজেরা অংশগ্রহণ করে নাই, জবাইয়ের ক্ষেত্রে অংশগ্রহণ করে নাই, কিন্তু সমর্থন দিছে, হ্যাঁ ঠিক কাজ করো, এর হত্যা করা দরকার। আল্লাহ তাআলা ওই সকলের উপর আযাব পাঠাইছেন। এটি আল্লাহ তাআলা বলেন, ফাকাযযাবুহু ফাআকারুহা। আল্লাহ তাআলা বলেন যে তারা সালেহ আলাইহিস সালামকে অস্বীকার করছে, তারা সবাই মিলে সালেহ আলাইহিস সালামের উটকে জবাই করছে। আসলে সবাই জবাই করে না, জবাই করছে একজন উদার, বাকিরা সঙ্গে ছিল বা কেউ সহযোগী ছিল। আল্লাহ তাআলা সকলের উপরে ধ্বংস করে নষ্ট করে দিয়েছেন। শুধু এরকম না, মূসা আলাইহিস সালামের যুগেও ঘটনা, একই কোরআনের মধ্যে এগুলো আসছে। وَإِذْ قَالَتْ أُمَّةٌ مِّنْهُمْ لِمَ تَعِظُونَ قَوْمًا اللَّهُ مُهْلِكُهُمْ أَوْ مُعَذِّبُهُمْ عَذَابًا شَدِيدًا قَالُوا مَعْذِرَةً إِلَى رَبِّكُمْ وَلَعَلَّهُمْ يَتَّقُونَ। দাউদ আলাইহিস সালামের যুগে দাউদ আলাইহিস সালামের যারা জাতি ছিল বনি ইসরাইল, তারা মাছ ধরবে। তো তাদের উপরে আল্লাহর পক্ষ থেকে আদেশ আসছে যে তারা শনিবার মাছ ধরতে পারবে না, কারণ তাদের ওই দিন ইবাদতের দিন আল্লাহ তাআলার আদেশ হয়েছে যে শনিবার মাছ ধরবে না। কিন্তু আল্লাহ তাআলার কুদরত,
যে সেই শনিবারই সকল মাছ পারে এসে কিলবিল করে, কিন্তু শনিবার চলে গেলে রবি সোম মঙ্গল অন্য দিনগুলো সেই মাছ আসে না। এখন ওই মাছ যেহেতু শনিবার আসে তো তাদেরকে কুমন্ত্রণা দিছে। তারা চিন্তা করে যে রসুলের কথা না মানলে কি সমস্যা, আমরা খাই। আমরা যেমন চিন্তা করি হুজুরা তো বলবেই সুদ খাওয়া যাবে না, হুজুরটা বলুক আমি সুদ খাবো, আমি ঘুষ খাবো। ঘুষ কে না খায়? সবাই ঘুষ খায়, সবাই ঘুষ দেয়, ঘুষ খায়। হুজুরের কথা বলুক, আমি আমার কথা, আমি আমার কাজ করি। তো এরকম তারাও বলল যে দাউদ আলাইহিস সালাম বলছে ওনার কথা, কিন্তু আমরা মাছ ধরবো। বলে না, এটা আল্লাহর পক্ষ থেকে নিষেধ। ঠিক আছে, যদি নিষেধই হয়। আমাদের মধ্যে অনেকে বলে যে হুজুর আমি তো সুদ খাই না, কিন্তু আমি ব্যবসা খাই, মুনাফা খাই। মুনাফাটা কেমনে আসে ভাই? মুনাফা আসে ব্যাংকের মাধ্যমে। কোন ব্যাংক? সেটা সুদি ব্যাংক। তো আপনারা বলতেছে মুনাফা, মুখে মুনাফা বলতেছে, আর তার সমস্ত কার্যক্রম সব সুদি। তাহলে এটা মুনাফা কেমনে হইল? এটাও তো সুদ। তো এরকম ইয়াহুদিরা তারা কৌশল করলো যে আমরা শনিবার যেহেতু আমাদেরকে মাছ ধরতে নিষেধ করছে, আমরা ধরবো না, কিন্তু আমরা জাল বিছিয়ে রাখবো। শনিবার আমরা মাছ ধরবো না, সাইডে জাল বিছিয়ে রাখবো। তো জাল বিছিয়ে রাখবো, যখন মাছগুলো সব কিলবিল করবে সাইডে চলে আসবে, আমরা একটু জালটা একটু উঁচা করে দেব। আমরা শনিবার ধরবো না, রবিবার গিয়ে ধরবো। তো তারা এই কৌশলে আল্লাহ তাআলার আদেশকে লঙ্ঘন করছে। আর যখন এইটা করতেছে তখন বনী ইসরাইলের মধ্যে ওই দাউদ আলাইহিস সালামের জাতির মধ্যে 3 ধরনের লোক হয়ে গেছে। এক তো সরাসরি এই কৌশলে মাছ ধরার ক্ষেত্রে সরাসরি অংশগ্রহণ করছে, আর কিছু মানুষ বলতেছিল যে দেখো তোমরা নবীর আদেশকে লঙ্ঘন করবে না, আল্লাহর আযাব আসবে, আল্লাহ তাআলা ধরলে কিন্তু আল্লাহর হাত থেকে বাঁচা যাবে না, তোমরা নবীর আদেশকে লঙ্ঘন করো না। কিছু মানুষ এরকম বলছিল। আর কিছু মানুষ বলছে যে আল্লাহর আদেশকে লঙ্ঘন করো না, তারপর এরা যখন মাছ ধরছে এরাও খুশি, হ্যাঁ মাছ ধরো, আমরাও আসি তোমার সাথে, আমাদের একটু ভাগ দিও, যা পাইছো আমার একটু দিও, একটু দাওয়াত দিয়ে খাওয়াও। অনেক এরকম আছে, হুজুর আপনি সুদের কারবার বলেন, হুজুর আপনার দাওয়াত দিলাম, আপনি আমার বাসায় খাইতে আসেন, আমি হুজুরও চলে যাই, হ্যাঁ মাছ গোস্ত খাওয়ায়। বা অথচ এটা যে সুদের জিনিস খাওয়াচ্ছে, এটা যে হারাম জিনিস, এটা যে ঘুষের জিনিস খাওয়াচ্ছে, এটা হুজুরেরও খবর নেই। তো এরকম কিছু হয়তো মানা করছে, কিন্তু তাদেরকে এরকম খাওয়ায়াটা তাদের অংশীদার, মানে তাদের সমর্থক বানিয়ে ফেলছে। তো আল্লাহ তাআলা কোরআনের মধ্যে যখন তাদেরকে আযাব দেন, তাদের আযাব কি? কুনু কিরাদাতান খাসিন। আল্লাহ তাআলা এই জাতির সকলকে বানর বানিয়ে দিয়েছেন। বানর কাকে বানিয়েছেন? যারা সরাসরি কাজে অংশগ্রহণ করছে। দ্বিতীয় নাম্বার, যারা এই কাজে অংশগ্রহণ করার পরে বাধা দিছে, কিন্তু তারপরও তাদের সাথে সমর্থন জুগাইছে। বাধা দিছে কিন্তু তারপরও সমর্থন জুগেছে, তাদের সাথেই ছিল। কিছু আছে সরাসরি বাধা দিছে, আর কিছু প্রথমে বাধা দিছে পরে এদের সাথেই অংশগ্রহণ করছে। আর এক পক্ষ বাধাও দেয় নাই আর বিপক্ষেও যায় নাই, কিন্তু লাস্টে যখন খাবার দাবার হয়েছে এদেরকে দাওয়াত দিছে, এরা খাইছে। তো আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন যে আল্লাহ তাআলা তখন বানর, ওই 3 ধরনের লোককে বানর বানাইছে। একজন যে আল্লাহ তাআলার আদেশকে লঙ্ঘন করে কৌশলে মাছ ধরছে, আর দ্বিতীয় নাম্বার যারা প্রথমে বাধা দিছিল কিন্তু পরে আবার আপোষ করছে, আর তৃতীয় যারা কিছুই বলে নাই কিন্তু তাদের সমর্থনের যারা ছিল, অর্থাৎ তাদের প্রতিবাদ করে নাই, তারা চুপচাপ রয়েছে, প্রতিবাদ করে নাই। এই প্রতিবাদ যারা করে নাই এদেরকে আল্লাহ তাআলা বানর বানিয়ে দিয়েছেন। এই জন্য কোরআনে কারীমের এই ঘটনাগুলো আমাদেরকে এই জন্য বলা হয় ওয়াতাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, যে তোমরা ভালো কাজে এবং খারাপ কাজ থেকে নিষেধে একে অপরের সহায়ক হও। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি, পাপের উপরে একে অপরের সহায়ক হবে না। ওয়াল উদওয়ান, জুলুমের উপরে একে অপরের সহায়ক হবে না। এখানে আরও একটু বিষয় বলে দেই, তার আগের আয়াত আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আন সাদ্দুকুম আনিল মাসজিদিল হারামি আন তা'তাদু। কিছু মানুষকে যে তোমরা বাইতুল্লাহ আসতে দিতেছ না, এখানে মূল জুলুম হইল বাইতুল্লাহ আসতে দিচ্ছে না। কেন আসতে দিচ্ছে না? কারণ তাদের সাথে পুরানো শত্রুতা। এই পুরানো শত্রুতার কারণে তাদেরকে বাইতুল্লাহ আসতে দিচ্ছে না। তো আল্লাহ তাআলা এখানে বলেন যে এই যে বাইতুল্লাহ আসতে দাও না, আগে তোমাদেরকে মারছে, আগে তোমাদের উপরে জুলুম করছে, যাই করুক, যত তোমাদের সাথে শত্রুতা থাকুক, এই শত্রুতা বশত
তোমরা কখনো ভালো কাজে কাউকে বাধা দিতে পারবা না, খারাপ কাজে কখনো তার সহায়ক হইতে পারবা না, যে আমার পার্টি এই জন্য সে খারাপ কাজ করলেও আমি তার সাথে আছি। আর ভালো কাজ আমার পার্টি যেহেতু ভালো কাজের বিরুদ্ধে গেছে এই জন্য আমিও ভালো কাজের বিরুদ্ধে, এইগুলার কোনো সুযোগ নেই। আমার দেশ, আমাদের তো এখন হয় বিভিন্ন জায়গায় বিবাড়িয়া, তারপরে কি বলে খুলনার ওদিকে মাগুরা টাগুর অনেক এলাকা আছে যে তাদের বংশে বংশে মারামারি লাগে, বংশে বংশে ঢাল তলোয়ার নিয়ে মারামারি লাগে। আর এই ঢাল তলোয়ার নিয়ে যখন মারামারিতে নামে তখন এই কথা কেউ চিন্তা করে না যে আমার বংশের লোক জালিম না মাজলুম, আমি যাদের পক্ষে দাঁড়াইছি এরা কি আসলে জুলুমকারী নাকি অত্যাচারিত মাজলুম হয়েছে, এইটা কেউ চিন্তা করে না। আমার দল, আমার দেশ, আমার গোষ্ঠী বের হয়েছে, বাস আমাকেও তার সাথে যাইতে হবে। এটাই আল্লাহ তাআলা নিষেধ করেন যে ভালো কাজ খারাপ কাজ এটা গোষ্ঠী দেখে, এইটা আমার সাথে পূর্ব শত্রুতা দেখে, আমার সাথে বন্ধুত্ব দেখে এই ভালো কাজ খারাপ কাজের নির্ণয় যাতে না হয়। ভালো কাজ একমাত্র আল্লাহ যেটা করতে বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা করতে বলছেন তার ক্ষেত্রে আমাদের সকলকে সহায়ক হতে হবে। আর আল্লাহ যেখান থেকে নিষেধ করছেন মানুষের উপরে যেগুলো জুলুম হয় এগুলো থেকে সকলকে আমাদের বিরত থাকতে হবে। এইখানে কোনো আমার বংশ, আমার দেশ, আমার দল এইগুলো কোনো কিছুই দেখা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, মান কানা লাহু ফাদলুম মিন জাদিন ফালইউদ আলা মান লা জাদা লাহু। যার কোনো বাড়তি সম্বল থাকে, রসুলের হাদিস এগুলো সব কিন্তু সহিহ হাদিস, যার কোনো বাড়তি সম্পদ থাকে সে যাতে বাড়তি সম্পদগুলো তাকে দেয় যার সম্পদ নাই। ওমান কানা লাহু ফাদলুম মিন যহরিন, যার বাড়তি বাহন থাকে, আমি যাচ্ছি এক জায়গায়, আমার সিট খালি আছে, আমার ঘোড়া খালি আছে, পিছনে আমি একজন দুজনকে নিতে পারি, যার বাড়তি বাহন আছে ফালইউদ আলা মান লা যহরা লাহু, যার বাহন নাই তাকে যাতে সহযোগিতা করে। ওই রাবি বর্ণনাকারী বলেন ওয়া যাকারা মিন আসনাফিল মালি কুল্লাহা, এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পদের সকল বিবরণ দিছে। যার বাড়তি বাড়ি আছে, যার বাড়তি ঘর আছে, যার বাড়তি কাপড় আছে, যার বাড়তি জুতা আছে, এইভাবে সবগুলো বলার পরে হাত্তা রাআইনা আন্নাহু মা লি আহাদিনা হাক্কুন ফি ফাদল, আমরা রসুলের এই হাদিস দ্বারা সর্বশেষে আমরা এই কথা বিশ্বাস করে ফেলছি যে আমার বাড়তি জিনিস যেটা আছে এইটার ক্ষেত্রে আমার কোনো অধিকার নেই, আমার বাড়তির মধ্যে আমার কোনো অধিকার নাই, এটা মানুষকে দিয়ে দিতে হবে, গরিবকে দিয়ে দিতে হবে, কারো অসহায়, কারো যদি দরকার হয় তাকে দিয়ে দিতে হবে। এইটা তো আমরা হয়তোবা চিন্তাও করতে পারি না। আর একটা হাদিস বলি, এগুলো সব বুখারী মুসলিমের হাদিস। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু এক সাহাবী, ওনার বংশের নাম হলো আশআরী বংশ। এই আশআরী বংশ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন আসে তখন তাদেরকে রাসূল জিজ্ঞেস করেন, তোমাদের বংশের ভালো কি গুণ আছে বলো একটু। তো তারা একটা ভালো গুণ রাসূলের কাছে বলছেন, ইদা নাফাদা মালুহুম জামাউ ফিমা বাইনাহুম ওয়া কাসসামু ফিমা বাইনাহুম, যে যখন তারা কোনো অভিযানে যায়, কোনো যুদ্ধে অথবা কোনো সফরে, হজে কোথাও গেছে, সেই সময় যদি কারো সম্পদ শেষ হয়ে গেছে, টাকা নিয়ে গেছিল, টাকা চুরি হয়ে গেছে, অথবা যেই টাকা আনছিল এর চেয়ে বেশি খরচ হয়ে গেছে, যদি সম্পদ শেষ হয়ে যায়, অথবা আও নাফাদা মালহুম বিল মাদিনা, অথবা শহরেই আছে, নিজের দেশেই আছে, কিন্তু কিছু কিছু বাসায় অভাব লেগে গেছে, তাদের সম্পদ নেই, খাওয়ার উপায় নেই, তাদের পরিবার উপার্জনের উপায় নেই, পরিবারের ব্যয় বহন করার উপায় নেই। যখন এরকম অভাব হয়, সেই অভাবের সময় তারা বংশের সবাই মিলে একত্র হয়, একত্র হয়ে জামাউ মা ইনদাহুম, সকলের যা খাবার আছে সবগুলোকে একত্রিত করে, যার যত ধান আছে, যার যত চাল আছে সব চাল একত্র করো, যার যত আলু আছে আলু একত্র করো, যার যত পেঁয়াজ আছে পেঁয়াজ একত্র করো, সব কিছু একত্র করে ইকতাসামু ফিমা বাইনাহুম, তাদের নিজেদের মধ্যে বন্টন করে নিত। যারা গরিব
সেও যদি 2 কেজি পায়, আর যে এই বন্টনের মধ্যে 100 কেজি দিছে, তার বাড়িতে 100 কেজি ছিল, সেও 2 কেজি বন্টন পাবে, অর্থাৎ সমহারে সকলে বন্টন করে নেয়। এটা হলো আশআরী বংশের পূর্ব থেকেই, অর্থাৎ অন্ধকার যুগ থেকেই তাদের এই গুণ চলে আসতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের এই গুণ শোনার পরে রাসূল বলেন, ফাহুম মিন্নি ওয়া আনা মিনহুম। এই আশআরী বংশ তারা যদি এই গুণ ধরে রাখতে পারে, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতি বানিয়ে নেবে। এই আশআরী বংশ আমার বংশ, আর আমি আশআরী বংশের। রাসূলের ভাষা এমন, ফাহুম মিন্নি, তারা আমার অংশ, আমি তাদের অংশ। অর্থাৎ মুসলিম সমাজ এমন সমাজ হইতে হবে যে মুসলিম সমাজ শুধুমাত্র আমি ভালো আছি, আমি বৈধভাবে খাচ্ছি, এতটুকু চিন্তা করলেই হবে না। আমার আশেপাশে প্রতিবেশীর কি খবর, আমার এলাকাবাসীর কি খবর, আমার আত্মীয় স্বজনের কি খবর, তাদের খোঁজ খবর নিয়ে তাদের সাথে সমবেদনা জানো, তাদের পাশে দাঁড়ানো, এটা ইসলামের মৌলিক নীতি। আপনি এইটা শুধু চিন্তা করেন, আমাদের দেশে এখন বর্তমান সমাজেই চিন্তা করেন, আমরা যেই ফ্ল্যাটে থাকি, পাশের ফ্ল্যাটে রান্না হয়েছে কিনা কয়জনে জানি আমরা? পাশের ফ্ল্যাটে যিনি তার চাকরি আছে কিনা কয়জনে জানি? যদি জানিও তার চাকরি নাই, হঠাৎ করে চাকরি চলে গেছে, আমরা কি তার সহযোগিতা কখন করি না? তাকে সবসময় এড়ায় চলি। আমার দেখলেই বলবে আমার টাকা দেন, হাওলাত দেন, আমার বাচ্চারা না খায় আছে, আমার এমুক হয়েছে, তার অভাবের কোনো, আমি তার এড়ায় চলি। অথচ ইসলামের নীতি হলো, আল্লাহ তাআলা আমাদেরকে শিখান যে পরস্পরের ক্ষেত্রে সহযোগিতা করা, নিজের সম্পদ দিয়ে, নিজের বাড়তি জিনিস দিয়ে পরস্পরের সহযোগিতা করা, এটা মুসলমানের কাজ, এটা ইসলামের অন্যতম একটা বিধান। এখন এইখানে একটা বিষয় বলি, আমি এক জায়গায় লেখা দেখলাম, একজনে বলতেছে যে হুজুররা শুধু বলে বেপর্দা নারী জাহান্নামে যাবে, কিন্তু যেই ব্যক্তি পানিটা 600 টাকা বিক্রি করে সে জাহান্নামে যাবে না, সে জাহান্নামে যাবে, এই কথা কোনো হুজুর বয়ান করে না। এখন কোনো ব্যক্তি যদি পানির দাম 600 টাকা নেয়, এই যে জাহান্নামে যাবে, যে জাহান্নামী, এই কথা আপনারা বুঝতে পারছেন তো নাকি? অর্থাৎ নামাজ পড়া, পর্দা করা, এইগুলা যেমন ফরজ কাজ, এমনিভাবে পরস্পর সহযোগিতা করা ফরজ কাজ। এমন না যে আমি অনেক সহযোগিতা করি, আমি নামাজ না পড়লে কি হয়েছে, আমি পর্দা না করলে কি হয়েছে, আমি জনকল্যাণের কাজে থাকি। আপনি জনকল্যাণের কাজে থাকেন, ভালো কাজ, কিন্তু আপনার মধ্যে ত্রুটি হলো আপনি নামাজ পড়েন না, আপনি পর্দা করেন না। কিন্তু আপনি মুসলিম যদি হতে হয়, আপনাকে পর্দাও করতে হবে, আপনাকে নামাজও পড়তে হবে, আপনাকে জনকল্যাণমুখী মানসিকতাও রাখতে হবে। এই সবগুলো মিলেই হলো আপনার মুসলমান। এই জন্য এই সংকটকালে কিছু কিছু বিষয়ের কথা ওলামায়ে কেরাম বলেন, আমি শুধু সংক্ষেপে, যেহেতু আজকে সময় না, আমি সংক্ষেপে শুধু বলে যাচ্ছি কি কি করণীয়। প্রথম করণীয়, এরকম সংকটকালীন যখন কিছু হয় তখন গুজব না ছড়ানো। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। আল্লাহ তাআলা বলেন, হে মুমিনরা, যখন তোমাদের কাছে কোনো পাপী কোনো সংবাদ নিয়ে আসে, তখন এই সংবাদকে তোমরা যাচাই করো। এই সংবাদ শুনেই, একটা গুজব শুনলা আর এইটা শুনেই তুমি কাজ যদি শুরু করো, ফাতুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন, তাহলে দেখা যাবে যে তুমি অজ্ঞতাবশত, মূর্খতাবশত একজন নিরপরাধ মানুষকে তুমি দোষী করতেছো, তার ক্ষতি করতেছো। নিরপরাধ একজন অসহায় মানুষ, তার তুমি ক্ষতি করতেছো, একজনের গুজব শুনি তুমি তার ক্ষতি করতেছো। আর সেই ক্ষেত্রে ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন, তুমি নিজেই একসময় লজ্জিত হবা, কেন করলাম আমি এটা। তার মধ্যে আমরা যদি বলি, ওইখানে যখন বাচ্চারা মারা গেছে, তো মারা যাওয়ার পরে এটা স্বাভাবিক, আপনি যদি নিজেও চিন্তা করেন, যেহেতু স্কুলের বাচ্চা, এদের সবার রোল নাম্বার থাকে, খাতার রেজিস্টার খাতায় তাদের নামগুলো থাকে, তো সেখানে কে কে মারা যায় বা এর সাথে যদি কোনো অভিভাবক এসে থাকে তারা যদি মারা যায়, এগুলো বাইর করা কিন্তু খুব সহজ ব্যাপার।
এখান থেকে যদি কেউ গুমও করতে চায়, ইচ্ছা করেও যদি গুম করতে চায়, তাহলে কিন্তু কঠিন ব্যাপার, এগুলো কিন্তু করা সহজ না। তো কিন্তু ওই সময় আমার কয়েকজন পরিচিত ওইখানকার টিচার, তারাও আমার দেখায় তাদের নাকি কিছু গ্রুপ ছিল, এই গ্রুপে বলা হয়েছে 100 লোক মারা গেছে আর এইগুলো সব গুম করা হয়েছে। অর্থাৎ এই যে একটা অপপ্রচার, এই একটা যে গুজব, আর এই গুজবের কারণে আপনারা জানেন কত ধরনের বিশৃঙ্খলা আমাদের দেশে হয়েছে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইয তালাক্কাউনাহু বিআলসিনাতিকুম ওয়া তাকুলুনা বিআফওয়াহিকুম মা লাইসা লাকুম ইলমুন ওয়া তাহসাবুনাহু হাইয়িনা। আল্লাহ তাআলা বলেন যে তোমরা অনেক সময় মানুষের কাছ থেকে শুনে এটা বলে দেওয়া শুরু করো, তুমি এটা চিন্তাও করো না এটা কি আসলে যৌক্তিক না যৌক্তিক না। ওয়া তাহসাবুনাহু হাইয়িনা, আল্লাহ তাআলা বলেন ইয তালাক্কাউনাহু বিআলসিনাতিকুম ওয়া তাকুলুনা বিআফওয়াহিকুম মা লাইসা লাকুম বিহি ইলম। কিছুই জানো না তুমি, বাস বলছে একজন, এটা চিন্তাও করো না এটা কি সত্যি না সত্যি না, গুজব ছড়িয়ে দিলা। ওয়া তাহসাবুনাহু হাইয়িনা, আর তুমি মনে করতো সেটা স্বাভাবিক বিষয়। আল্লাহ তাআলার কাছে আল্লাহু ইনদাহু আযীম, আল্লাহর কাছে অনেক বড় পাপ। এই জন্য গুজব ছড়িয়ে দেওয়া এটা বিরাট বড় পাপ। বিশেষ করে এই আয়াতটা নাজিল হয়েছিল হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিরুদ্ধে যখন কলঙ্ক রটাইছিল মুনাফিকরা, তাদের ক্ষেত্রে এই আয়াতটা নাজিল হয়েছিল। দ্বিতীয় নাম্বার করণীয়, মানুষকে সেই সময় মানুষের পাশে দাঁড়ানো। মাসালুল মুমিনিনা ফি তাওয়াদ্দিহিম ওয়া তারাহুমিহিম কামাসালি জাসাদিন ওয়াহিদ। মুসলমানের দৃষ্টান্ত হলো পরস্পর সহযোগিতায়, পরস্পর দয়া দেখানোতে একটা শরীরের মতো। অর্থাৎ আপনি যখন সেখানে কাজ করবেন, আপনাকে মনে করতে হবে ইদাস্তাকা মিনহু উদবুন, যদি কোনো মানুষের অঙ্গ, কোনো একটা অঙ্গ যদি ব্যথিত হয়, ইস্তাকা মিনহু সাইরুল আযা, পুরো শরীরেই সে চিল্লাচিল্লি শুরু করে, ও মা ও বাবা, অত শুধু মাথায় ব্যথা, পায়ে একটু ব্যথা পাইছে, কিন্তু তার চিল্লাচিল্লি সব জায়গায়, তার হাউতা সব জায়গায়। আপনি মনে করবেন ওইখানে একজন, তার বাবা মা একজন মারা গেছে, একজন আর বাচ্চা মারা গেছে, তো তার দুঃখে আপনাকেও ব্যথিত হইতে হবে। এমন না যে মানুষ মরছে, এই সরো এখানে কেন ই করো, বাস পিটাও দেরা। একজন মানুষ তার বাচ্চা মারা গেছে, তার বাচ্চা আছে না না আছে এটাও সে জানে না, সে খবর নিতে আসছে, আপনি তারে পিটায় বাইর করে দিলেন। তো এর দ্বারা তো আপনি ওইভাবে মানুষের পাশে মানসিকভাবে দাঁড়ানো, সেভাবে আপনি দাঁড়াইলেন না। তো যার কারণে আপনারা দেখবেন যত ধরনের বিশৃঙ্খলা এইসব কারণেই হয়েছে। এই জন্য ইসলামের দ্বিতীয় বিষয় হলো মাসালুল মুমিনিনা ফি তাওয়াদ্দিহিম ওয়া তারাহুমিহিম কামাসালি জাসাদিন ওয়াহিদ। মানুষ যাতে একটা শরীরের মতো হয়। একটা শরীর মানে ইদাস্তাকা মিনহু উদবুন ইস্তাকা মিনহু সাইরুল আযা। সে তার একটা অঙ্গ যখন ক্ষতিগ্রস্ত হয়, সে পুরো অঙ্গই ক্ষতিগ্রস্ত, পুরো অঙ্গই ব্যথিত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, আহাব্বুল আমালি আহাব্বুন নাসি ইনদাল্লাহি আনফাউহুম লিন্নাস। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মানুষ, রসুলের হাদিস, সহিহ হাদিস, আল্লাহ রসুল কি বলেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মানুষ। আমরা মনে করি সবচেয়ে প্রিয় মানুষ যে লম্বা জুব্বা পড়ছে, লম্বা দাড়ি পড়ছে, বা বড় জুব্বা লাগাইছে, খতিব সাহেব, ইমাম সাহেব। আল্লাহ তাআলা কি, আল্লাহ রসুল কি বলেন, সবচেয়ে প্রিয় মানুষ আল্লাহর কাছে, সবচেয়ে ওলি মানুষ, প্রিয় মানুষ, আনফাউহুম লিন্নাস, যে মানুষের সবচেয়ে বেশি উপকার করে। যেই মানুষ মানুষের যত উপকারী হবে, সে আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। আপনি একজন সাধারণ মানুষ, হয়তো বা নামাজ পড়তেছেন, পর্দামেন, সাধারণভাবে ইসলামের কাজগুলো আপনি করতেছেন, কিন্তু আপনি আপনার মানসিকতা যদি সবসময় মানুষের উপকার করার একটা মানসিকতা থাকে, তাহলে আপনি হলেন সেরা মানুষ, রসুলের ভাষায়। ও আহাব্বুল আমালি ইনদাল্লাহি সুরুরুন তুদখিলুহু ফি কলবি মুসলিম। আল্লাহ রসুল বলেন সবচেয়ে সেরা আমল, ভাষায় এরকম, সবচেয়ে সেরা আমল, সবচেয়ে প্রিয় আমল। সবচেয়ে প্রিয় আমল হলো যে কোনো মানুষের অন্তরে তুমি আনন্দ ঢুকাইরা। একটা মানুষ তার বাচ্চা মারা গেছে, আপনি ওইখানে গেছেন ছবি তুলতে, আর আপনি বাচ্চার মার আপনি ধাক্কা দিতেছেন। অথচ এইখানে যদি আপনি শুধু একটু করেন যে আপনি আগে জায়গা নেন, আমি পিছনে যাই, আমার তো কোনো কাজ নেই, আমি পিছনে যাই। অর্থাৎ যদি তাকে শুধু একটু খুশি করেন, তার ব্যথায় যদি ব্যথিত হন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সবচেয়ে সেরা আমল। আহাব্বুল আমালি ইনদাল্লাহি সুরুরুন তুদখিলুহু ফি কলবি মুসলিম। সবচেয়ে সেরা আমল যে মানুষের অন্তরের মধ্যে, মুসলমানের অন্তরের মধ্যে আনন্দ প্রবেশ করানো।
আও তাকশিফু আনহু কুরবা, সবচেয়ে সেরা আমল যদি কেউ কোনো বিপদে পড়ে ওই বিপদ থেকে তারে সরানো। আও তাতরুদু আনহু জুআন, কেউ যদি ক্ষুধার্ত হয় তাকে সেই ক্ষুধা থেকে সরানো, তার ক্ষুধার্ততাকে সরানো। আপনি যদি এখন কারো পানি দরকার, মানুষ মারা যাওয়ার অবস্থা, মুমূর্ষু অবস্থায়, এই পানির মধ্যে যদি আপনি ব্যবসা করা শুরু করেন, এক পানিরে যদি 600 টাকা বিক্রি করেন, আপনার মনে হয় আপনি কি জান্নাতে যাইতে পারবেন? এই জন্য সবচেয়ে সেরা আমল, আল্লাহ রসুল কি বলেন যে সবচেয়ে সেরা আমল যদি কোনো ক্ষুধার্ত মানুষ থাকে তার ক্ষুধাকে তুমি দূর করা, এটা হলো সবচেয়ে সেরা আমল। এই জন্য আমাদের সামনে যখনই কোনো সমস্যা আসে, যখনই এরকম সংকটকালীন বিষয়গুলো আসে, সেই সময় আমাকে সব সময় মানসিকভাবে, আমার এইটা কিন্তু হুট করে হবে না, এটা মানসিকভাবে আগ থেকে তৈরি হতে হবে যে আমি মুসলমান, আমার নামাজ পড়া যেমন দায়িত্ব, আমার পর্দা করা যেমন দায়িত্ব, আমাকে গান সিনেমা না দেখা যেমন দায়িত্ব, এমনিভাবে মানুষের উপকারে আসা এটা আমার সেরকম দায়িত্ব। এইরকম মুসলমানের কাজ, ইসলামের কাজ, এই দায়িত্ব মনে করে আমাকে কাজ করতে হবে, তখনই আমি সেরা মুসলমান হইতে পারবো। আমরা সবাই ইনশাল্লাহ করার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করেন।